দোসরা মার্চ বিকেল 4টে কলকাতা প্রেস ক্লাবে আর.কে এন্টারটেনমেন্ট প্রযোজিত দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জির ছবিকে ঘিরে আয়োজিত হয়েছিল এক বিশেষ সাংবাদিক সম্মেলনের, যেখানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক, কাহিনী ও চিত্রনাট্যকার জুনাইদ খান এবং পরিচালক রাহুল সাহা। ডিওপি হিসেবে কাজ করেছেন সঞ্জু ব্যাড বয় 99 এবং এক্সিকিউটিভ প্রযোজক এম.ডি. রাজিবুল। সঙ্গীত, গীত ও কণ্ঠে রয়েছেন জুনাইদ খান, মেকআপ আর্টিস্ট জান্নাত খান এবং সম্পাদনা ও গ্রাফিক্সের দায়িত্বে ছিলেন রাহুল সাহা। বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয় সুভাষ চক্রবর্তীর প্রতি। এই অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতি থেকে ছবিটির নানা দিক তুলে ধরার জন্য প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়। চলুন দেখে নেব বিস্তারিত। আমাদের জুনাইদ বলে দিয়েছে, ছবিটাকে আমি সিলেকশন করেছি, পরিচালনা করেছি একটা রূপরেখা দেওয়ার জন্য, সবার সামনে আনার জন্য। গল্পটা খুব ভীষণ ভালো লেগেছে আর চ্যালেঞ্জিং আজকের সময়। আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি আমাদের প্রচেষ্টা কি হয়েছে সেটা আমরা টিজারে দেখতে পাবো। আমার মনে হয় ওখানে সব কথা বলা হয়ে গেছে। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, টিজারে আমরা শুরু করছি। সরকারের সম্পর্কে অনেক নেগেটিভ ধারণা বাজারে ছড়ানো আছে, সবাই বলছে, কিন্তু কিছু পজিটিভ দিকও আছে যেটা কখনোই সামনে আনা হয়নি। তা আমরা ছবির মাধ্যমে সেটাকে সামনে আনার চেষ্টা করছি। আর এটাকে ব্যানার্জি বলা হয়েছে, আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো নামের যাদের জায়গায় যাই না, সেই ব্যানার্জিদেরই গল্প নিয়ে আমাদের এই আনটোল্ড কাহিনী। চরিত্রের নাম কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় থাকে? ওটা তো গল্পে তো ওরকম থাকে না, কখনো রিয়েল লাইফে রিয়েল নাম কখনোই থাকে। এটার ব্যানার্জি। আমার নাম দাঁড়িয়ে আমি আপনারা হয়তো দেখেছেন, আমরা তো দেখবেন, মানে আমাদের সকলের প্রিয় দিদি তার চরিত্রে, মানে আমার এটা একটা বড় সৌভাগ্য বলা যায়। অবশ্যই ভীষণ ভালো লেগেছে, কারণ তিনি আমাদের অনুপ্রেরণা। তার যে স্ট্রাগল, দীর্ঘ সংগ্রাম, লড়াই, রাজনীতির যে সংগ্রাম, সেটা আমি সেই সুযোগটা পেয়েছি ফুটিয়ে তোলার পর্দায়। তো আমার সত্যি ভীষণ ভালো লাগছে। কত সাংবাদিক বন্ধু এবং যারা আমার সামনে উপস্থিত রয়েছেন, আমি আমার পাশে যিনি রয়েছেন জুনাইদ সাহেব, আমার খুব পরিচিত এবং অনেক দীর্ঘ সময় থেকে আমরা একত্রিত। বিগত সময় আমরা মাইনরিটি সেলের টিএমসিতে ছিলাম এবং সেখান থেকে একটা আন্তরিকতা অত্যন্ত প্রতিভা এবং সমাজে মানুষের জন্য পিছিয়ে পড়া, লাঞ্ছিত, বঞ্চিত, বিতাড়িত মানুষের জন্য করার প্রতিভা সবসময় আমার এই ভাই ছিল, আছে। আমি দেখেছি আজও তার একটা নিদর্শন, একটা এমন একটা জিনিস ফুটিয়ে তুলতে চেয়েছে যেটা মানুষের সামনে খুব কম সময়ের মধ্যে একটা বিশেষ বার্তা বা একটা ক্লিয়ার কনসেপ্ট যাবে। আমি তাই আমার বন্ধুর পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। আর রইল যে ঘোষণাটা এক্ষুনি আপনারা শুনলেন, আমি জেইউ পার্টি, জেইউপি হুমায়ুন কবিরের পার্টি ভাইস প্রেসিডেন্ট এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অবজারভার। অত্যন্ত দুঃখের সঙ্গে এটা আমার বলতে হবে বা আমি এটা বিবৃতিটা দিতে চাই আগামী বৃহস্পতিবার। আমি এখন বিশেষ কিছু বলতে চাই না। আমার প্রস্তুতি এবং আপনাদের সম্মুখে আমি সেটা, এবং পশ্চিমবাংলার তথা ভারতবর্ষের সমস্ত ধর্মপ্রেমী এবং সচেতন বুদ্ধিজীবী মানুষদের কাছে আমার বার্তা থাকবে যে এক শ্রেণীর মানুষ সত্যি কথা বলতে গেলে এটা তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে আমার পক্ষ থেকে এটা উপহার দলকে।
অপপ্রচার আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে কখনো করতে হয়নি। তৃণমূল কংগ্রেস কাজ করে, প্রচারের শিরোনামে সবসময় আপনারা ভারতীয় জনতা পার্টিকে দেখতে পাবেন, হুমায়ুন কবিরকে দেখতে পাবেন। তৃণমূল কংগ্রেস কর্মে বিশ্বাসী, তাই ওদেরকে ভোট প্রচারের কৌশল ইউজ করতে হয় না। ওরা মাঠে থাকে কাজ করার জন্য, এবং সেই কাজটাকে আমি আনটোল স্টোরির মাধ্যমে তুলে ধরেছি যে মানুষ যেন বিভ্রান্ত না হয়, মানুষ যেন সঠিকভাবে তাদের সঠিক ভোটটা কাকে দেবে সেটা যেন তারা সিদ্ধান্ত নিতে পারে, সেই উদ্যোগই করে। দেখুন, প্রোপাগান্ডা প্রত্যেকটা দলেরই একটা প্রোপাগান্ডা থাকতেই পারে। আমি দলের একটা কর্মী হিসেবে আপনারা ভাবতেই পারেন যে আমি দলে যেন ভালো রেজাল্ট করে এবং বাংলার মানুষ যেন বিভ্রান্ত না হয় তার জন্য এটা আমার প্রোপাগান্ডা, তাহলে ভাবতেই চলচ্চিত্র জগতে বিখ্যাত পরিচালক রাহুল শাহ আমাদের সাথে উপস্থিত, রাহুলদা আমার দায়িত্বে বসে আছেন এবং একাধিক সিনেমা করেছেন উনি, এবং ওনাকে আমি যখন অনুরোধ করলাম যে এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এবং আমাদের রাজ্য সরকার আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা একটা বায়োপিক, দাদাটা অনেক বড় একটা দায়িত্ব, এটা আমি চাই তুমি করো, কারণ আমার মনে হয় তোমার থেকে বেস্ট কেউ হবে না যে এই সাবজেক্টটাকে মানুষের কাছে তুলে ধরতে পারবে। আর রাহুলদা সেটা সত্যি খুব সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরতে পেরেছে। আমরা টিজারটা লঞ্চ করলে আপনারা দেখতে পাবেন, এবং আমাদের আর্টিস্ট আমাদের মঞ্চে মঞ্চে চিৎকার করে বলতে হয় কি আমরা কি করেছি, কি স্কিম নিয়েছি, কিভাবে রাজ্যের উন্নয়ন করার চেষ্টা করেছি। অনেকেই দেখবেন বিভ্রান্ত, সবাই বলে কে মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো চালু করছে, অনেকেই জানে না যে মেট্রোটা কেন্দ্র সরকারের আয়তনে আছে, কিন্তু মমতা ব্যানার্জির জন্য হচ্ছে না, দেরি করে হচ্ছে। তো মানুষকে বলতে হবে, বোঝাতে হবে কোনটা রাজ্য সরকারের আন্ডারে আছে আর কোনটা কেন্দ্র সরকারের আন্ডারে আছে। তো আমরা দলের শুধু পজিটিভ দিক নয়, মানে নেগেটিভ দিকগুলো তো আমার মনে বিরোধীরা তুলে ধরে, তো দলের পরিবেশের পজিটিভ দিকটা তুলে ধরা আমার দায়িত্ব, সেই দায়িত্বটাই আমি পালন করার চেষ্টা করেছি। এটা আপাতত আমি সেন্সার পাবো কিনা সেটা আমি বলে উঠতে পারছি না, তবে আমাদের ইচ্ছে আছে আমাদের সর্বোচ্চ নেতা নেত্রী তারা আমাদেরকে যেভাবে নির্দেশ দেবে সেইভাবে আমরা চেষ্টা করবো এটাকে জনসম্মুখে তুলে দেওয়ার জন্য। আর নাহলে আপনারা লক্ষ্মী এলাকা দেখেছেন যেভাবে এটাকে প্রজেক্ট করা হচ্ছে, আমরাও সেভাবেই প্রজেক্ট করবো, মানুষের কাছে পৌঁছে দেবো। এলাকায় বিধায়ক কর্মীরা আমার সাথে উপস্থিত আছেন পাপ্পু লস্কর, বিশ্ব সমাজসেবী, আমার বাদিকে বসে আছেন জাকারিয়া সাহেব, আমার অত্যন্ত কাছের বন্ধু, এবং আজকের এই সাবজেক্টটা যেটা হলো মূলত 2026-এ তৃণমূল কংগ্রেসের নির্বাচনে রাজ্য সরকারকে অপপ্রচার তার একটা উপযুক্ত জবাব, এই বাংলায় জবাব দিতে হবে যে তৃণমূল কংগ্রেস সাধারণ বাংলার জন্য কি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাংলার প্রতি অবদান কি, যেটাকে সবাই ডিনাই করে যাচ্ছে। আমি দলের একজন কর্মী হিসেবে, একজন অভিনেতা হিসেবে এবং একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমি দীর্ঘদিন ধরে দলের সমর্থনে কাজ করি। এবার আমার উদ্যোগ ছিল বাংলার আসল চিত্রটাকে আমি তুলে ধরতে চাই, কারণ 6 তারিখে সকলে ভালো করে জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে অনশনে বসেছিলেন সেখানেই কিন্তু আবার উনি ধর্নায় বসছেন, এবং তার আগেই আজকে এই আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি, যেটা অনেকেই জানে না যে তৃণমূল কংগ্রেসের ও ব্যানার্জি পরিবারের এই বাংলায় জায়গায় কি, তাদের অবদান কি, সেটাকেই আমরা মানচিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি। আমি আমার পরিচালক আমাদের সকলের প্রিয় রাহুল দাকে আমি অনুরোধ করবো উনি ওনার পক্ষ থেকে আমাদের প্রজেক্ট নিয়ে কিছু বার্তা আপনাদের। তৃণমূল কংগ্রেস বিগত সময় থেকে, মানে সিপিএমের সময়ের কাছ থেকে যা 33 বছর বা 30 বছর আমরা দেখেছি, তার তুলনায় তৃণমূল সত্যিকারে মানুষের কাছে আছে, এবং তার নিদর্শন স্বরূপ আমরা দেখতে পারি কিভাবে স্ট্রাগল করে এই জায়গায় এসেছে, এবং এটা একটা অ্যামেজিং জিনিস। মানুষ বুঝতে পারবে যে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কিছু করেছে সব জায়গায়। তো সেই ক্ষেত্রে হাতে 5টা আঙুলকে কি করে সমান করা যায়, এটা কি সিএম ম্যাডাম ভাবছেন বা আপনারা আলাদা করে কিছু ভাবছেন? আপনি একটা অলৌকিক বিষয়টাকে একটা সংজ্ঞা দিতে চাচ্ছেন। আপনি নিজে ব্যক্ত করলেন 5টা আঙুল সমান হয় না, আবার ওটা সমান করার চেষ্টা কেউ করবে? সিএম ম্যাডাম যা করছে পর্যাপ্ত রূপে উনি করেছেন, আমি বলবো এর থেকে ভালো সিএম আমাদেরকে আশা করা যায়। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং
অবদান, বাংলার জন্য তাদের যে কর্মকাণ্ড সেটাকেই আমরা ছবির মাধ্যমে তুলে ধরেছি। নদিয়া, পলাশিপাড়া, আমাদের দক্ষিণ 24 পরগনা, একাধিক জায়গায় এখনও শুটিং বাকি আছে, দেবরায় শুটিং হবে, কিছু শুট বাকি আছে। কলকাতা প্রেস ক্লাব থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।